হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন গুড আফটারনুন, মর্নিং তো আর নেই, আমার স্নান টান করা কমপ্লিট। আর আজকে আমি একদম হালকা পাতলা একটা শাড়ি পরেছি। এত শাড়ি আমার, কিন্তু আমার পরতেই ইচ্ছা করে না। মানে শাড়িটা আমি একদম ক্যারি করতে পারি না। আজকে একটু রিলস বানাবো, তার জন্য এই শাড়িটা তাও পরে নিয়েছি। ফ্যান্সি শাড়িটারে একদম পরতে ইচ্ছা করে না। আর সকাল থেকে তো যা যা কাজ টাজ করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে এখন থেকে ভিডিওটা শেয়ার করছি। যা যা করব না করব আমি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি সকাল থেকে, সকাল বলছি কেন সরি, দুপুর থেকে রাত অবধি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। চলো এখন কি কি রান্না হচ্ছে তোমাদের রান্নাটা আগে দেখাই। তারপরে আমার তো মানে সন্ধ্যা পুজো দিয়েটে এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব যখন এটা তখন আস্তে আস্তে তোমাদের বলবো। এখন আমি তোমাদের রান্নাটা দেখে আমি একটু রিলস টিলস বানিয়ে নিই। হচ্ছে রান্না বান্না, এই যে আজকে আবার চিংড়ি মাছ, নারকোল সব দিয়ে কলার পাতায় হবে। দুটো হয়েছে না, একটু না। এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে, ঘুগনিটা সিদ্ধ বসিয়েছে। এই হচ্ছে ভাত হচ্ছে। এখানে এই যে ভেটকি মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছে। এর অবশেষে উঠেছে রাজা। আমি যে রিল বানানোর কয়েকটা বানানো হয়ে গেছে, এখন রাজা আমাকে ওই ভিডিওটা করতে হেল্প করবে। রাজা কোন ছাদে করলে ভালো হবে নাকি আমি সেইভাবে করব, ঠিক আছে? ইয়েস। চলো এই স্ট্যান্ডেই থাক রাজা, ঠিক আছে? ফোনটা তাহলে না সুবিধা হবে ওইভাবে করতে। চলো ট্রাই। চেষ্টা করতে করতে ফাইনালি হলো, ভিডিওটা কোনো রকম একটু হলো। আমি অনেক সময় দেখে আমার খুব ইচ্ছা করে যে এরকম একটা বানাবো, তাই এই ছাদে চলে আসলাম। আমাদের নিচের যে ছাদটা অনেক জামা কাপড় মেলা রয়েছে, এটা তাও অনেকটা ফাঁকা আছে, এদিকে মেলা। আর এ বেরোচ্ছে ও বেরোচ্ছে, ওখানে ঠিক হয় না, তাই এই ছাদে এসে করলাম। আমাদের ওই বাড়ির ছাদে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তা না, রোদ্দুরের মধ্যে আর দরকার নেই, এখান থেকেই করে যাই। এই যে উঠেছে রাজা ঘুম থেকে, অনেকক্ষণই উঠেছে, আমাকে রিলটা বানিয়ে দিল। হ্যাঁ ঠিক দেবার জন্য। হ্যাঁ ট্রিট ওরে বাস, সেটাই বাকি আছে। বিছানা একটু ছেড়ে নে, তাড়াতাড়ি কর, যেটা করবি তাড়াতাড়ি কর। চলো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি কি কি মেনু হচ্ছে সেটা তো জানানো হয়নি, যেটুক রান্না হচ্ছে বলেছিলাম। ঘড়িতে এখন 2টো বেজে গেছে, আর একটু পরেও করব, খাওয়া দাওয়া চলছে রান্না। আজকে ও বেশ লেটে এসছে 12টার সময়, তাই আর কি যখন খাবো তখন দেখতে পারবে। এখন বাজে 2:30, করব আমরা খাওয়া দাওয়া। রোজ দিন আমাদের বাড়িতে এক নাটক। রাজা এখনো স্নান করেনি, আর অরূপে সেই স্নান করতে গেল, এসছে খানিকক্ষণ ধরে, কি ফোনে রাজার সাথে কথাবার্তা, এটা বোঝে ওটা বোঝে, খাওয়ার আর এদের সময় হয় না। মাথাটা যায় গরম হয়ে, বুঝলে তো? এখন করবো খাওয়া দাওয়া। এবার স্নান করতে ঢুকে আবার বলে খিদে পেয়ে গেছে, ভাত বাড়ো, এরকম নাটক। যাই হোক চলো এখন গুছিয়ে গেছে নিয়ে আসি। মেনুতে তো কি কি হয়েছে বেড়ে নিয়ে আসি, তারপরে তোমাদের বলছি। খাওয়া দাওয়ার কাহিনী তো আগেই বললাম তোমাদের। ফাইনালি এখন একজন গেছে স্নান করতে। মেনুতে কি কি রয়েছে, পেঁয়াজ কলি, আলু ভাজা, এই যে চিংড়ি পাতুরি, এই দেখো চিংড়ি পাতুরিটা ভালোই করেছে আজকে, শসা, আর হচ্ছে এই যে ভেটকি কাটা অল্প, ভেটকি কাটা, চিংড়ি পাতুরি। আবার ননদ এসছে, ননদকেও একটু দিলাম, ননদরা 2জন খাবে, ও মেয়েও খাবে। সে যাই হোক, এইগুলো খুচকার যেহেতু হয়েছে। আর এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া চলছে আমার কমপ্লিট। এখন খাচ্ছে রাজা, রাজার জন্য বসে আছি আমি। বাকি আছে, কি করছে দেখো। খাওয়া শেষ হয়নি আমার, এটাও তো খাওয়া বাকি আছে নাকি? ঘুগনি খেয়েছি। একমাত্র আমার এইমাত্র হলো, কখন খপ করে খেয়ে উঠে গেছে, আবার বলে বাকি আছে, খাচ্ছে এখন রাজা। দেখো এই যে খাওয়া নাকি হয়ে গেছে, এই খাওয়ার ঢেকি যাচ্ছে না। এই যে
কি বাতাবিতে পেয়েছে বাবারে বাবা। লিভারের ওষুধ, হ্যাঁ এটা খেলে লিভার ঠিক থাকে। তুমি ঠিক রেখো। কারণ আমাকে তো আলু চপটা খেতে আসছে, লিভার ঠিক আছে না। কি শয়তানের সাজিয়ে শয়তান। গেলে একটু আলুর চপ খাই কর করে আলু চপ। বলি দা আজকে তো আলুর চপ খেলে কি হবে, আমার বউ তো স্ন্যাক্স খেতে গেছে। আজকে আমরা যাব যোগা করি, যোগা থেকে কয়েকজন মিলে স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স পার্টি হবে আমাদের। আর এই নাকি প্রথম, আমি তো 6-7 মাস হলো যোগায় জয়েন করেছি। যারা করে কেউ তো আমার বড়, কেউ আমার ছোট, কেউ আমার বয়সী দিদি নাম ধরে রাখি, কিংবা আমার ছোট আছে এরকম। তারা হচ্ছে বললো সবাই মিলে আজকেই আমরা এই প্রথম চলো একটা খেয়ে একটু সবাই বন্ধুত্বটা গাঢ় করি, তারপরে আরো অনেক জায়গা যাবো টাবো, এরকম ব্যাপার আছে। সে যাই হোক, ভালো আনন্দ হয় আমাদের। গুড ইভিনিং। এখন একদম রেডি সেডি হয়ে গেছি, যাব। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি, ওই 7টার সময় বেরোবো, তাতেই হয়ে যাবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে এসছি, তারপরে এসে চা খেয়েছি, রেডি হলাম। দুপুরবেলায় বলেছি তোমাদের কোথায় যাব, কয়েকজন মিলে একসাথে আমরা একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, জোগাড়, সে তো বলেছি। এখন সেই উদ্দেশ্যে যাব, চলো। আর গরমটা ঘরের মধ্যে ভালোই লাগে বলে, শুধু বাইকে চললেই ঠান্ডাটা লাগে, ঘরের মধ্যে এখনও গরম আছে। চলো তাহলে যাই, দেখি কি ভিডিও করতে পারি না পারি, তাহলে তোমাদেরও দেখাবো। বেরিয়ে পড়েছি, কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। তাই এখনই সকাল আমাদের গ্রুপে আরো ওপরে গেছে দুজন, এই যে আমরা দাঁড়িয়ে আছি। এই তো উমাদি এসে গেছে, ওয়েলকাম ওয়েলকাম। দাঁড়াও, উমাদি এটা নেন। তারপর ওই দিদি হেভি লাগছে। চলো এই আমরা এখানে ফটো তুলি। এই হচ্ছে চায়ের বাড়ির সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এখানে তো মিউজিক আছে, আর ইয়ে হবে না। রিকোয়েস্ট করলাম যে উপরে চলে আসছে, সিট বুক হয়ে যাচ্ছে, তুমি তাহলে এই হচ্ছে আমাদের 11 জনের একটা গ্যাং, খুবই ভালো লাগলো। এর মধ্যে আগেও বলেছি ছোট বড় সমবয়সী সবাই আছি, কিন্তু আনন্দটা সবাই একই লেভেলের করি। সবাই দেখো সব রকমভাবে আনন্দ করাটাই খুব দরকার। আর সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর মেনু নিয়েছি, স্ন্যাক্সের আইটেম। আর সঙ্গে মেনুগুলো বলি তোমাদের, চিকেন পপকর্ন একটা নাগেটস টাইপের ভেজে দিয়েছিল, সঙ্গে ছিল আরও মোমো, স্টিম মোমো, প্যান ফ্রাইড মোমো। মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। চিলি চিকেনটা একটু সেই হয়েছিল, যাই হোক আমরা ম্যানেজ করে নিয়েছি, কোনো ব্যাপার নেই। একদিন খেতে গেছি আর সবাই মিলে। সঙ্গে তো চায়ের বাড়ি, চা ফেমাস, আর তার সাথে আমাদের কথাবার্তা আর গল্প আড্ডা চলছে। এরপরে আমরা কোথায় যাব, কোথায় গেলে আমরা বসে গল্প করতে পারবো, কোথায় ভালো খাওয়া দাওয়া করতে পারবো, কিসে যাব কি না করব। তবে এই কয়জনের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপও বানিয়ে নিলাম, সবাই মিলেমিশে এত হই হুল্লোড়, এত আনন্দ। আর দেখতেই পারছো ভয়েস ওভারটা দিতে হচ্ছে, যেহেতু এখানে তো মিউজিক আছে, কপিরাইট খেয়ে যাব সে কোনো ব্যাপার না। কথার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম আমাদের আনন্দটা সত্যি একটা অন্য লেভেলের। পেটের ব্যায়াম, খাওয়া দাওয়া আমাদের শেষ, দাঁড়িয়ে আছে ওরা। গ্রুপ দেখো আমাদের গ্রুপ। আজকের মতো হলো, আবার নেক্সট হচ্ছে, আবার প্রোগ্রাম হবে। তোমরা কিন্তু এই ভিডিও দেখবে, ইউটিউবে ছাড়বো ভিডিও, আমরা হাসতে পারি। এই যে আছি তোকে দেখাচ্ছি, আবার আজকে তো রাস পূর্ণিমা ছিল। আমি চৌমাথা থেকে হেঁটে আসতে আসতে আমাদের ওটুকের মধ্যেই 3টে এইভাবে পুজো হয়েছে, আমাদের স্টেশনেই 2টো পুজো হয়েছে। আর এই একটা পুজো, একটু নমস্কার করলাম, ভিডিও করলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।
চলে এসেছি বাড়িতে, হেঁটে হেঁটে আসলাম, তাই গরম লেগে গেছে। আর মোটামুটি সবাই হেঁটে এসছে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি চোট পায়ে হেঁটেছি, ওরা সব আস্তে আস্তে হাঁটে, গল্প টল্প করে, আর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। যাই হোক, খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ হয়েছে, কারণ এই প্রথম কোথাও আমরা একসাথে এরমভাবে এইভাবে করলাম। আমি কত বছর ধরে জিম করছি, জিমে যাই, হাই হ্যালো, কিছু ফ্রেন্ড ছিল তখনই দেখা হতো, ওই অবধি কোনো দিন এইভাবে ঘোরা বেড়ানো হয়নি। ভালো লাগলো। আর এখানে এই যে চলে এসছে জ্যাঠা শ্বশুরের ঘরে মেজ যা, তিনি করেছেন নারায়ণ পুজো, তাই যে প্রসাদ দিয়েছে, হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে মুখ টুক কুলোকুচি করে তারপরে নেব প্রসাদ। আর সিন্নি প্রসাদ আছে, ওটা খেতে তো আমার বেস্ট লাগে, ভীষণ ভালো লাগে খেতে। ঠাকুরের প্রসাদ তো কখনোই না করি না, ওইসব তো ভালোই লাগে। চলো এখন কটা বেজে গেছে, 9:30 বেজে গেছে। পরে রাত্রিরে কে কী খায় দেখবো, ঘুগনি রান্না করা আছে, আর যে যা খায় করে